আমার কণ্ঠ শুনেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের সুযোগ পেলে দেশ ও দেশের মানুষের জন্য কি করবে সেই ইশতেহার জাতির সামনে তুলে ধরেছে বিএনপি। দলের চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার বিকেলে রাজধানীর একটি হোটেলে ইশতেহার ঘোষণা করে বলেন, এই ইশতেহার কেবল নির্বাচনী প্রতিশ্রুতি নয়, এটি একটি নতুন সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তির ঘোষণা। দেশের 4 কোটিরও বেশি তরুণ, দেশের অর্ধেক জনসংখ্যা যারা নারী, কোটি কোটি কৃষক শ্রমিকের জন্য দেশ এবং বিদেশে কর্মসংস্থান একটি স্বনির্ভর বাংলাদেশ গঠন করার জন্যই প্রতিটি সেক্টর ভিত্তিক কর্ম পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। 5টি অধ্যায়ে বিভক্ত এই ইশতেহারে 9টি বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। প্রথম অধ্যায়ে রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের উপর জোর দিয়ে তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে 31 দফা এবং জুলাই সনদের বাস্তবায়ন করবে। ফ্যাসিবাদ যাতে আবার ফিরে আসতে না পারে সেজন্য গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা হবে। জবাবদিহিতা প্রতিষ্ঠার পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে আমরা একটি ডিপার্টমেন্ট তৈরি করতে চাই, যেটির কাজ হবে 2024 সালে যে গণ অভ্যুত্থান হয়েছে এবং বিগত 16 বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বহু মানুষ যারা খুন গুম শিকার হয়েছেন, যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, এই মানুষগুলোকে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি, কিভাবে এদের পাশে দাঁড়ানো যায়, সেই ব্যাপারে আমাদের একটি পরিকল্পনা রয়েছে। এছাড়া রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করা হবে জানিয়ে তারেক রহমান বলেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহাল করবে এবং প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছরের বেশি হবে না। যে ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন তার মেয়াদ 10 বছরের বেশি হবে না। পরবর্তীতে সরকার কর্তৃক গঠিত যে রিফর্ম কমিশন, সেখানে অন্যান্য অনেক দল আলোচনা করেছে, বাট এই কথাটি সর্বপ্রথম বিএনপি করেছিল, এটা ডকুমেন্টেড। জনগণের শাসনের যদি আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হয়, আমাদের সমাজের প্রত্যেকটি স্তরে, রাষ্ট্র পরিচালনার প্রত্যেকটি স্তরে, সরকার পরিচালনার প্রত্যেকটি স্তরে ধীরে ধীরে আমাদেরকে অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। তারেক রহমান বলেন, প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড ও কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষক কার্ড চালু করা হবে। দুর্নীতিমুক্ত ও মানবিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে দেশব্যাপী 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। এছাড়া আনন্দময় ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বাস্তব দক্ষতা ও মূল্যভিত্তিক শিক্ষানীতি প্রণয়ন করা হবে। দুটি কাজ আমরা শুরু করতে চাই এই সামাজিক সুরক্ষাটাকে নিশ্চিত করার জন্য। বাংলাদেশে প্রায় 4 কোটি পরিবার আছে, প্রত্যেক গৃহিণী হাতে আমরা একটি কার্ড পৌঁছে দিতে চাই, সেটির নাম হবে ফ্যামিলি কার্ড। আমরা আরেকটি কার্ড ইন্ট্রোডিউস করতে চাচ্ছি, সেটাকে আমরা বলছি ফার্মার্স কার্ড বা কৃষক কার্ড। নারীদের জন্য আরও কর্মসংস্থানের ব্যবস্থা করা সহ নারীদের অর্থনৈতিক ও সামাজিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা হবে। তরুণদের ভবিষ্যৎ নিশ্চিত করতে কর্মসংস্থান সৃষ্টি, কারিগরি ও ভাষা দক্ষতা উন্নয়ন করা হবে। এই নারীদেরকে সামাজিক এবং অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত করে, শুধু শিক্ষা আছে, শিক্ষার সাথে সাথে যদি আমরা তাদেরকে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত করতে পারি, সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে পারি, আমরা একটি শক্তিশালী সমাজ গঠন করতে পারবো, যেই সমাজে মানুষ যুক্তি তর্ক দিয়ে চলবে। যতই পরিকল্পনা করা হোক না কেন, সমাজের দুর্নীতি দমন এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা না গেলে জনগণের ভাগ্যের পরিবর্তন হবে না। বিএনপি এই বিষয়গুলো সর্বোচ্চ প্রাধান্য দেবে বলেও জানান তারেক রহমান। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।